আলাইকুম। বাংলাদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, বাংলাদেশের বাহিরে প্রতিটা জেলার মানুষদেরকে এবং বিদেশের মানুষদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেলটি দেখছেন এবং সাড়া দিচ্ছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা। আমি আবারও আপনাদের সামনে কিছু কথা বলবার ইঙ্গিত রেখেই আমি আজকে আসলাম। আমি বর্তমানে এখন পটুয়াখালী শহরে আছি। আমি এক একটা জায়গায় যাব এবং এক একটা জায়গা থেকে আমি চেষ্টা করব মানুষকে সুন্দর কিছু তথ্য দেবার জন্য। বর্তমানে আমাদের দেশে এখন যে পরিস্থিতি চলছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, গীবত গাওয়া, পরনিন্দা এসবে এখন সবচেয়ে বেশি ভরে যাচ্ছে। আর দালাল চক্র কিন্তু সমানে বেড়ে গেছে। এই দালাল চক্রদের হাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং এই দালাল চক্রের কাছ থেকে আপনি যত বেশি দূরে থাকবেন ততই বেশি মঙ্গল। এই বিষয়টি সচেতন হবার জন্য সকল নাগরিকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি বদলাতে পারি তাহলেই কিন্তু সব সম্ভব। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করেন, আপনি ভালো কিছু করার চেষ্টা করুন। আপনার মেধা আছে, আপনার যোগ্যতা আছে, আপনি হাত না পেতে আপনি হাত পাতা হচ্ছে সবচেয়ে জঘন্য কর্ম, খারাপ কর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিক্ষাবৃত্তি পছন্দ করতেন না। প্লাস আপনি মাদ্রাসা, মসজিদ যাই করেন এটি কিন্তু আমল হিসেবে থাকবে। আর কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়বেন, এটি কিন্তু চলবে না। আর সবচেয়ে বড় কথা সিন্ডিকেট ব্যবসা, তারপরে চাঁদাবাজি, গত 16 বছরের স্বৈরাচারের যে কাজ করে গেছে তার বন্ধ করতে হলে অন্তর্বর্তী সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। অন্তর্বর্তীকে দোষ ত্রুটি না ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনি যত বেশি হাত বাড়িয়ে দিবেন অন্তর্বর্তী সরকারকে, দেশকে সুন্দর পথে পরিচালিত করতে আপনাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে। আপনি আপনার জায়গা থেকে আপনি কাজ শুরু করুন। এই কথাটাই আমি বারবার আপনাদেরকে বলছি, কারণ আপনি যদি আপনার জায়গা থেকে কাজ না শুরু করেন, আপনি যদি চায়ের দোকানে বসে গীবত গান, পরনিন্দা করতে থাকেন এবং সমালোচনার মধ্যে জড়িয়ে যান, কখনোই দেশ সামনের দিকে এগোবে না। ঢাকা শহরের বেশ কিছু জায়গায় চায়ের দোকান নিয়ে আমি একটা বিবৃতি দিয়েছি, ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছি। বর্তমানে ঢাকা শহরের বাহিরে পটুয়াখালী বলেন, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, প্রতিটা জেলাতে আপনি ঘুরেন, সিলেট, খুলনা, প্রত্যেকটা জেলা গ্রামে এখন চায়ের দোকান। এই চায়ের দোকানে যে সমালোচনা করা হচ্ছে, এই চায়ের দোকানে যেসব খারাপ কাজ করা হচ্ছে, এসবের বিরুদ্ধে আমি কিন্তু বারবার প্রতিবাদ জানাচ্ছি এবং বারবার বলছি, ভালো মানুষ কখনো চায়ের দোকানে বসে আড্ডা দেয় না। দালাল চক্রর কাছ থেকে সবসময় সজাগ দৃষ্টি থাকুন। এই দালাল চক্র জমির দালালি করবে, আবার যে কোনো দালালি করে আপনার ক্ষতি করবে, সে কিন্তু কখনোই ভালো না। এই দালাল চক্রকে কখনোই আপনি সুযোগ দিবেন না। দালাল চক্রের কাছ থেকে দূরে থাকুন এবং সত্য কথা বলুন, মিথ্যাকে বর্জন করুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। আর প্রতিটা চায়ের দোকানদাররা সম্পূর্ণভাবে আপনারা সচেতন থাকুন, আপনার চায়ের দোকানে কোনো রাজনীতি, সমালোচনা যেন না হয়। সত্য এবং ন্যায়ের পথে থেকে প্রতিটা চায়ের দোকান কাজ করুন। চায়ের দোকান যদি একান্তই দিতে হয়, 2 নাম্বারই না, সততার সাথে ব্যবসা করুন। সততাই আপনার মূল লক্ষ্য। আর সত্যের পথে আপনি যত বেশি কাজ করবেন, ন্যায়ের পথে যত বেশি থাকবেন, আর আল্লাহকে যত বেশি ভয় করবেন, আল্লাহর পথে যত পরিচালিত হবেন, ততই আপনার মঙ্গল। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। তাহলেই কিন্তু সব সম্ভব। দেশে এত আহাজারি হচ্ছে,
ঝড়, বৃষ্টি, বাদলা ইত্যাদি অনেক কিছু হচ্ছে। এটি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছে। আগের আর এখনকার মধ্যে অনেক তফাৎ। আগেরকার মানুষকে সম্মান দিত, সালাম দিত, আদবের সাথে সালাম দিত এবং সালাম দেওয়াটা একটা রেওয়াজ ছিল। আর এখন বর্তমানে ছোট শিশু, কিশোর যে যাকেই দেখা হয় কেউ কিন্তু সালাম দেয় না এবং সালামের উত্তরও দেওয়ার চেষ্টা করেন। এখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ সালাম যদি আপনি চর্চা করতে পারেন এবং সালামের ব্যবহারটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন অনেক মঙ্গল। আজ যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, আজ যে কথাগুলো বলতে চাচ্ছি সেটি আপনারা একটু মনোযোগভাবে শোনার চেষ্টা করে এবং মনোযোগভাবে তা পালন করার চেষ্টা করবেন। সালাম দেয়া এবং নেয়ার মধ্যে এক ধরনের আদব এবং এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন। মানুষের সাথে পরস্পরের দেখা সাক্ষাতে সালাম বিনিময় করাটা সবচেয়ে জরুরি। আপনি সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন আর ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার পথে কাজ করুন। কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার কোনো প্রয়োজন নাই। কোটি কোটি টাকার সম্পদ আপনার সাথে যাবে না। কোটি কোটি সম্পদের মালিক হয়ে শেষ পর্যন্ত আপনাকে সাদা কাপড়ে চলে যেতে হবে এবং রাস্তায় আপনাকে গোসল করানো হয়। বিষয়টি খেয়াল রাখুন। এজন্য গোসলেরও একটি জায়গা দরকার আছে। সত্য এবং ন্যায়ের পথে থেকে আপনি কাজ করুন, অন্যায়ের বিপক্ষে কথা বলুন, ন্যায়ের পক্ষে থাকুন এবং সত্যকে যদি আপনি যাচাই করতে পারেন আর সত্যটাকে যদি তুলে ধরতে পারেন তাহলে আপনার মূল্য বেশি বাড়বে এবং সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে। স্রষ্টার সন্তুষ্টিতে আপনি কাজ করুন, স্রষ্টাকে খুশি রাখতে এবং স্রষ্টার সন্তুষ্টিতে অনুসারে আপনি যদি কাজ করতে পারেন, সৃষ্টির সেবায় যদি কাজ করতে পারেন, রক্তদান কর্মসূচির আয়োজন করতে পারেন, যত বেশি আপনি ভালো কাজ করবেন, ভালোর সাথে থাকবেন, দেখবেন আপনি সবসময় ভালো থাকবেন। চায়ের দোকান থেকে আড্ডা দেওয়াটা বন্ধ করুন, সমালোচনা বন্ধ করুন। আপনি সত্য এবং ন্যায়ের পথে থাকুন, তাহলেই সব সম্ভব। আপনি যদি আপনার জায়গা থেকে পরিবর্তন হতে পারেন তাহলে কিন্তু সব সম্ভব। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। বিষয়টি একটু ভেবে দেখবেন। কারণ এই সমাজকে পরিবর্তিত করতে হলে, এ দেশকে সুন্দর পথে এগিয়ে নিতে হলে আপনাকে আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না এবং এদেশকে করতে সবাই এগিয়ে আসুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।